হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর মতে ভালো আছি। আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আজকে আমি চেউয়া মাছ নিয়ে নিয়েছি। আসলে এগুলা শীতের শেষের দিকে পাওয়া যায়। নতুন বাজারে উঠা শুরু হয়ে গেছে। মাছগুলা আসলে সাইজে আরো বড় হয়। এখন যেহেতু বাজারে নতুন এসেছে, আসলে ছোট সাইজেরটাই বাজারে এসেছে। এখন আমি এখানে ১ কেজি পরিমাণ চেউয়া মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে চেউয়া মাছের চটচটিটা রান্না করে দেখাবো। এখন এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই মাছটা শুধু শীতের সময় পাওয়া যায়। বেশিরভাগ বাজারে এই মাছের শুটকিটা আপনারা কিন্তু কিনে সবসময় খেয়ে থাকেন। এখন এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। শীতের সময় এই মাছটা ধনেপাতা, টমেটো এবং কাঁচামরিচ দিয়ে একটু ঝাল করে শুকনো করে চচ্চড়ি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এই মাছটা খেতে কিন্তু অনেক সুস্বাদুই হয়। আপনারা বাসায় এভাবে একবার হলেও খেয়ে দেখবেন। এই মাছটা আগে কিন্তু সব জেলাতেই পাওয়া যেত না। এখন কিন্তু সব জেলাতেই পাওয়া যায়। শীতের শেষের দিকে এই মাছটা বেশিরভাগই পাওয়া যায়। এখন আস্তে বাজারে ওঠা শুরু হয়ে গেছে। নতুন উঠেছে। এখনো বড়গুলো আসলে বাজারে আসে নাই। ছোটগুলাই পাওয়া যায়। এখন এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি। ছোট টুকরো করে। টমেটোগুলোকে আমি একটু ভেজে নিব। নিলে টমেটোগুলো গলে আসবে। এ পর্যায়ে আমি এখানে সবগুলো মসলা আবার দিয়ে দিব। এখন আমার টমেটোগুলো কিন্তু গলে এসেছে। এই পর্যায়ে আমি মসলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন বাটা দিয়ে দিব ১.৫ চামচ পরিমাণে। যেহেতু আমার এখানে ১ কেজি পরিমাণে চেউয়া মাছ আছে। এখন এখানে আদা বাটা দিয়ে দিলাম ১/২ চামচ পরিমাণে এবং রসুন বাটা দিয়ে দিব ১.৫ চামচ পরিমাণে। এই মাছের বেশিরভাগ শুটকিটাই আসলে খাওয়া পড়ে। কিন্তু মাছটাও কিন্তু খেতে অনেক সুস্বাদুই হয়। এখানে ২ চামচ পরিমাণে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ মতো অবশ্যই দিবেন। যে যেমন ঝাল পছন্দ করেন। আমি একটু ঝাল করব সেজন্য আমি ২ চামচ পরিমাণেই দিয়েছি। এখন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব ২ চামচ পরিমাণে। ধনে এবং জিরে গুঁড়া দিয়ে দিব ১ চামচ পরিমাণে। এখন একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়াটা একটু পরেই দিচ্ছি। না হলে আমার মসলাগুলো আবার নিচে দিয়ে লেগে যাবে। দেখেন আমার টমেটোগুলো পুরো গলে গেছে। আসলে যেকোনো মাছের সাথে আপনি টমেটোটা গোটা রাখলে ভালো লাগে না। একটু তেলে ভেজে এভাবে দিবেন, অনেক ভালো লাগবে। এখন এখানে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি মসলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। দেখেন মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাথাগুলো আমি কেটে ফেলে দিয়েছি। এখন এখানে আমি ১ কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এই মাছ থেকে আসলে অনেকটা পানি বেরিয়ে আসে। ১ম অবস্থাতে একটু পানি দিতে হয়, না হলে মসলাগুলো লেগে যাবে। এখানে আমি পুরো পানিটুকু দিব না। ছোট একটা কাপের ১ কাপ পরিমাণেই দিয়েছি। বাকিগুলো ফেলে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পরে মাছগুলো আসলে বলক উঠে যাবে। এই মাছটা একবারে শুকনো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের কাছে আশা করছি অনেক ভালো লাগবে। এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন মাছগুলো কিন্তু বলক উঠে গেছে। এই মাছটা আসলে বেশিক্ষণ রান্না করলে ভেঙে যাবে। এই মাছটা অনেক নরম এবং সফট হয়। সেজন্য এই অল্প পানিতে আমার মাছটা কিন্তু রান্না হয়ে যাবে। এখন আমি একটু পানিটা শুকানোর জন্য অপেক্ষা করব।
পানিটা অনেকটাই শুকিয়ে গেছে দেখেন। এই পর্যায়ে আমি এখানে ধনেপাতা কুচি ছিটিয়ে দিব। ঠান্ডা হওয়ার পরে এই পানিটা অনেকটাই বসে যাবে। এখানে আর এই ঝোলগুলো দেখা যাবে না। এখন আমি ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেতে পারেন। আল্লাহ হাফেজ।